নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পিয়াকা দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন হোলি কাটালেন আপনারা? সবাইকে রং টং দিয়েছেন? আমি রং আবির খেলেছি, কিন্তু আবিরের মধ্যেও রং রয়েছে, এই জন্য আমার এই নাকে কপালের এখানে রং লেগে আছে। যাই হোক, কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চন মানে টাকা পয়সা। তো একবার ঠাকুরকে পরীক্ষা করার জন্য নরেন্দ্রনাথ দত্ত, যে ঠাকুর নরেন নরেন করে পাগল, তো একদিন ঠাকুরকে পরীক্ষা করার জন্য কামিনী কাঞ্চন মানে কয়েন বা টাকা যাই বলতে পারেন, তো বালিশের তলায় রেখে দিয়েছিল। ঠাকুর একবার বলেছিল এই কামিনী কাঞ্চনের ছোঁয়া লাগলে ঠাকুরের গা হাত পা প্রচুর জ্বালা পোড়া করে, প্রচুর জ্বালা পোড়া করে। তো নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরকে পরীক্ষা করার জন্য কামিনী কাঞ্চন তার বালিশের তলায় রেখে দেয়। সেই দিন ঠাকুর সকালবেলায় নাম কীর্তন শোনার জন্য বেরিয়েছিল। সেই সময় ঘর ফাঁকা ছিল। তো নরেন্দ্রনাথ দত্ত মানে নরেন কী করলো, কামিনী কাঞ্চন ওই বালিশের তলায় রাখলো। যেই না ঠাকুর ওনার যেখানে বসে সেখানে গিয়ে যখন বসেছেন, কাকড়া বিছার মতো তাকে দংশন করেছে। আর তখন বলছেন ঠাকুর, নরেন আমার জ্বলে গেল, পুড়ে গেল, দেখ কাকড়া বিছা মনে হয় আমাকে কামড়িয়েছে, দেখ দেখ তুই এইভাবে তাকিয়ে আছিস কেন? তখন ঠাকুর বিছনা ঝাড়তে ঝাড়তে বালিশের তলায় তখন ওই কয়েনটা পেল। তখন নরেন বলল, ঠাকুরের কাছে তো ধরা পড়ে গেল, ঠাকুর কি লোকজন জড়ো করে আমাকে অপমান করবে, আমাকে দুই একটা কথা শোনাবে? কিন্তু ঠাকুর ওরকম করেনি। ঠাকুর ওইটাকে হাসির ছলে ঠাকুর নিয়েছে। ও নরেন, তুই এইটা করেছিস? নরেন আর কী করবে, নরেন ওখান থেকে চলে গেল। পরীক্ষা, সব কিছুতে পরীক্ষা। তখন নরেন বলল যে না, আমি জিতে গেছি, আমি হেরেও জিতে গেছি। এটা হচ্ছে ভক্তি, ভক্ত ভালোবাসা, এটাকেই বলে। আমরা যেমন ঠাকুরকে পাওয়ার জন্য হাহাকার করি, ঠাকুরও তার ভক্তকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। আর একটা ঘটনা বলি। দুইজন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, একজন গেছে বেশ্যালয়, একজন গেছে ঠাকুরের নাম কীর্তনে। যে বেশ্যালয় গেছে সে ভাবছে আমার বন্ধুটা ওখানে সংকীর্তন শুনছে, কত সংকীর্তন শুনছে, কি ভালো কি ভালো। আর যেই বন্ধুটা সংকীর্তনে গেছে সেই বন্ধুটা ভাবছে আমার বন্ধু বেশ্যালয় গেছে, কত আমোদ ফুর্তি এই সমস্ত করছে। তো দুটো বন্ধু একসাথে মারা যান। যেই বন্ধু বেশ্যালয় ছিল সেই বন্ধু স্বর্গ লাভ করে, আর যেই বন্ধু সংকীর্তনে ছিল সেই বন্ধু নরক গমন করে। তখন বলল, আমি তো কীর্তনে ছিলাম, তাহলে আমি কেন নরক ভোগ করবো? আমি তো সংকীর্তন শুনছিলাম। মনের ভক্তিটাই হচ্ছে আসল। যখন যেই বন্ধুটা বেশ্যালয় ছিল সেই বন্ধুটা ওই ঠাকুরের দিকে মনটা ছিল, আর যেই বন্ধুটা ঠাকুরের দিকে গেছিল সেই বন্ধুটার মন ছিল ওই বেশ্যালয়ের দিকে। বুঝেছেন তো? এই মনের অন্তরটাই হচ্ছে সব। মানব জন্ম ওই একবারই। মানব জন্ম মরে গেলে আমরা কীট হব না পতঙ্গ হব কেউ জানি না, আমরা কেউ জানি না। আগের জন্মে কী করেছি, তার আগের জন্মে কী করেছি, কিছু কি আমাদের মনে থাকে? কিছুই তো মনে থাকে না, তাই না? পাপ পুণ্য সব কিছু এখানেই ভোগ করতে হবে। মরে গিয়ে কেউ কি জেনেছে কোনটা পাপ কোনটা পুণ্য? মনের ভক্তিটাই হচ্ছে সব, মনের ভক্তিটাই হচ্ছে সব। দেখানদারি কেন এত? দেখানদারি কেন? আমি তো সেটাই বুঝতে পারি না, সত্যি সেটাই বুঝতে পারি না। সব কিছু দেখানদারি করতে হবে। আমি ভগবানের প্রতি কতটা নিজেকে সমর্পণ করে দিয়েছি সেটাও ক্যামেরার মাধ্যমে তুলতে হবে। সব ভণ্ডদের ভরে গেছে পৃথিবীটা। এরাই হচ্ছে এক একটা কীট, এক একটা ভাইরাস, যে মানুষের দুর্বল মানুষের, সব মানুষের কথা বলবো না, যারা দুর্বল মানসিকতার মানুষ, যারা দুর্বল তাদের ধীরে ধীরে স্লো পয়জন করে তাদের জীবনটাকে ছাড়খাড় করে দিচ্ছে, ছাড়খাড় করে দিচ্ছে। বিশ্বাসটাই তো নেই, বিশ্বাসটাই তো নেই। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কেউ যদি বিষ মিশিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করে বা আমাকেও খাওয়ানোর চেষ্টা করে, বলে ওটা প্রসাদ তুই খা, হ্যাঁ ওটা প্রসাদ, আমার বিশ্বাস ওটা প্রসাদ, সেই বিষটাও অমৃতে পরিণত হয়, অমৃতে পরিণত হয়। জানি না আমার কথা আপনারা কতটুকু বুঝলেন কি বুঝলেন না, মনে হলো বলা দরকার তাই বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের মতো টাটা। আমি জানি সবাই ভালো করে দোল খেলেছেন,
আজকে সারা সকাল আমি ঘরেই কাটিয়েছি, কেন যেহেতু আমার বর আজকেও কাজ ছিল, কাজে গেছে দোলের দিন। হয়তো এই ভিডিওটা আপনারা পরের দিন পাবেন, মানে দোলের পরের দিন পাবেন। এই রাত্রিবেলায় একটা পিকনিকের মতো হয়েছিল, সেখানে একটু আবির খেলা হয়েছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা, নমস্কার।